তো ফাইনালি কিছুদিন আগে মানে কালকে আমি গিয়েছিলাম খুশিয়ার ঘাট পার্ট 3 মেলার মধ্যে। ওখানে যে একটা দুর্ঘটনা হয়েছিল, ওখানে যে আমি একটা মোবাইল পেয়েছি, খুবই দামি মোবাইল ফোন একটা পেয়েছিলাম, এবং ভিডিও বানিয়ে আমি ছেড়েছিলাম যে এটা ঝাড় মোবাইল, সে যখন নিয়ে যায় এবং পার্সোনাল যখন মেসেজ করে। তারপরে তো আমি তো জানি না আমাদের মানে আমি আমাদের এই ঘরে যে এটা সেটা সিম, এটা জিও, মানে ভাবতে পারি না যে এটা টাওয়ার পাবে না। তারপর আসলে না মোবাইলের চার্জ, তার জন্য ফোনটা আসতে পারেনি। আমার বাবা আজকে মানে বাজারে নিয়ে যে ফোনটা চার্জ দিয়েছে এবং ওখানে টাওয়ার ছিল জিও, তখন ফোনটা এসেছে, আমি রিসিভ করেছি। তখন সুন্দর মানে আমার এই ঝাড় ফোনের মালিক তারা এসেছে এবং যোগাযোগ করে এসে বললো। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওনারা, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন সঙ্গে রয়েছে, এবং আমাকে প্রুফ দেখালো যে ফোনটা ওনার। আমারও বিশ্বাস হলো যে ফোনটা ওনার। তো ওনাকে আমি এখন কিছু কথা জিজ্ঞাসা করবো এবং ফোনটা আপনাদের সামনে আমি তুলে দেবো। তো এখানে এই যে দেখেন দাদুটা রয়েছে, এই যে দাদু, আপনার এই ফোনটা এটা কার? আমার আপনার না আপনার নাতির? আমার নাতির নাতির। তো ফোনটা কত টাকা হবে? 50,000। 50,000 টাকা দামি ফোন। এমনি নতুন কিনে গেলে 1.5 লাখের মতন পড়ে যাবে, এত দামি ফোন দেখতে পাচ্ছেন, তার জন্য তাও আমি ঘুরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, তা আপনার দুঃখের ধন আপনার কেমন লাগলো পেয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। তারপরে আপনি কি হন এই মোবাইলার? ভাই হন। তো আপনার এই যে দুঃখ ধন যে পেলেন, কেমন লাগলো যে এত দামি মোবাইল আমি ফিরিয়ে দিলাম, এত দূর থেকে আসলেন, ফির কষ্ট, তো আমি কষ্ট দিলাম এত, আপনার খারাপ লেগেছে নাকি? না না, ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনার দুঃখের ধন আপনি পেয়ে গেলেন, কেমন লাগলো অল্প দর্শককে কি বলে দেন, আপনার সামনে ক্যামেরার সামনে দেওয়া হলো, তো বলে দেন কিছু। ভালো লাগছে। আর কিছু বলে দেন। তো এই জায়গায় যে মানে যার মোবাইলের মালিক, তার মা রয়েছে এই জায়গায়। হ্যাঁ, মাসি, মা, তার মা রয়েছে এই জায়গায়। তাকে আমি জিজ্ঞাসা করবো যে কেমন লাগলো, এবং ক্যামেরার সামনে বলে দাও যে যখন এই মোবাইলটা পেলেন যে আপনি, আপনার হাতেও আমি তুলে দেবো, তো বলেন কিছু। ভাল লাগিছে, খুব ভাল লাগিছে। ভালো লাগছে তো? আসতে তো কোনো কষ্ট হয়নি? না হয়। তো এখন আমি মোবাইল ক্যামেরাটা এগিয়ে আনো, আমি এখন দিচ্ছি মোবাইলটা হাতে তুলে, এবং আপনার সামনে প্রুফটা দেখিয়েছি যে মোবাইলের লকটাও খুলতে পারছে। মোবাইল লকটা কে খুলবে? এই যে দেখেন, এই যে দেখো, দেখতে পাচ্ছেন, এই যে সামনে লকটাও খুলে দিল। এখন তো আপনার বিশ্বাস হলো যে এই মোবাইলটা ওনারই। তো ওনাদের সামনে আমি এখন মোবাইলটা তুলে দেবো, যার মোবাইল তার মার হাতে তুলে দেবো। তারপর দাঁড়ানো, এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে মোবাইলটা হাতে তুলে দিলাম এনার। তা আপনার বাড়িটা কোন জায়গায়? কুচিয়ার খাস পাট্টু। কুসুয়ের খাস পার্ট 2, আর আমি পেয়েছিলাম কুসুয়ের খাস পার্ট 3 মেলার মধ্যে। তো দেখতে পেলেন এইটুকুই। এবং আপনাদেরকে বলে আসি, যদি কেউ মোবাইল এবং এগুলা জিনিস পেয়ে থাকেন, আপনার হয়তো মোবাইলের দাম 1 লাখ টাকা, কিন্তু আপনার যদি মোবাইলটা রেখে দেন এরকম ভাবে, যদি মনে লোভ লাগে, তাহলে আপনার ঘর থেকে যাবে 2 লাখ টাকা। তো মনে লোভ না করে যার বস্তু তাকে ঘুরে দিবেন, বহুত সওয়াব হবে আর কি। তো দেখতে পাচ্ছেন ওনারা এখন যে আছে, এই যে এই গাড়িতে করে এসেছে, ওনার নাম্বার দেওয়া আছে, গাড়ির নাম্বার।